হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকেও কিছু কাজ আর কিছু কথা নিয়ে আসলাম। আপনারা বলেন না আপন আপন, অনেকেই চারপাশে সবাই আপন সবাই আপন। আসলে না, সম্পূর্ণ মিথ্যে। আপন বলতে কিছুই হয় না। আপন বলতে হয় শুধুমাত্র টাকা। আপনার যত টাকা বেশি তত আপনার আপন লোক বেশি। আপনার টাকা কম, আপন লোকের ছড়াছড়ি কম। তাই বলছি, এত আপন আপন না করে নিজেকে স্বাবলম্বী করুন। আর্থিক দিক দিয়ে নিজেকে সচ্ছল রাখুন, নিজের জন্য কিছু রাখুন। অবশ্যই নিজেকে সচ্ছল করে তুলুন আগে, তারপরে পরের চিন্তা। দেখা যাচ্ছে নিজেরই কিছু একটা হয়ে গেল, একটু আত্র টাকা পয়সা হলো, আপন লোকের জন্য কিছু করার চিন্তা ভাবনা। ও বিপদে পড়লো আসলো, তাকে হেল্প করলাম, সেই বিপদে পড়লো আসলো, হেল্প করলাম। এগুলো আপন মানুষেরা বেশি করে, রক্তের মানুষেরা এই স্বার্থপরতা করে। দেখবেন আপনি যখন বিপদে পড়লেন, তার কাছে সাহায্য চাইতে গেলেন একবার, দুইবার, তিনবার, তারপর আপনাকে গলা ধাক্কা দিব। গলা ধাক্কা দিয়ে বের করতে না পারলে মেরে মেরে বের করবে আপনাকে। এটা আমি ভুক্তভোগী, আমি এর শিকার। তাই বলছি, নিজেকে একটা পর্যায়ের জন্য স্বাবলম্বী করুন। একেবারে নিঃস্ব হয়ে যাবেন না, নিজের জন্য অবশ্যই কিছু রাখবেন। আমি নিঃস্ব হয়ে বুঝতে পেরেছি, আপন লোক চিনতে পেরেছি। তাই বলছি, একটা বয়সে গিয়ে হয়তো আপনার আর্থিক অসচ্ছল হতে পারে, সেটা করতে যাবেন না। নিজেকে তৈরি করুন, অর্থ সম্পত্তি রাখুন নিজের জন্য, নিজের ওয়ারিশদের জন্য কিছু করতে চেষ্টা করবেন। এটাই হচ্ছে কথা। এই আপন আপন করি না আমরা, আসলে আপন বলে কেউ হয় না, কেউ আপন হয় না। আপনি আপনার জন্য আপন হবেন। নিজেকে তৈরি করুন, পৃথিবীতে বাঁচতে শিখুন সুন্দরভাবে। অন্যের চিন্তা পরে করুন, আগে নিজের চিন্তা করুন, না হলে ঠকবেন। আর আপনার অনেক আপন কাছের মানুষ আপনাকে একবার কষ্ট দিয়েছে না, খুব কষ্ট দিয়েছে, মনে করেন মানসিকভাবে, শারীরিকভাবে আঘাত করেছে, অনেক কষ্ট দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, একবার দিয়েছে, আপনি ক্ষমা করে দিতে পারেন, ঠিক আছে। দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করতে যাবেন না। এটাই হচ্ছে বড় বোকামি। আপনার ভাই আপনাকে কষ্ট দিয়েছে, আহারে আমার আপন ভাই, রক্তের ভাই কেন কষ্ট দিল, আহারে, কোনো দরকার নেই। হ্যাঁ, একটু সাময়িক আফসোস করলেন, ঠিক আছে, একেবারে ভেঙে পড়বেন না। আপনি নিজেকে তৈরি করুন, কোনো দরকার নেই। খারাপ আচরণ করার লোক, স্বার্থপর লোক স্বার্থপরের মতোই করবে, কিন্তু আপনি দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করবেন না। এমন মানুষকে, যারা আপন রক্ত, আপনাকে আঘাত করতে পারে, আপনার অতীতে করা উপকারগুলো ভুলে যায়, এটাই ওর শিক্ষা। এটা ভেবে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকেই নিজের জায়গায় যোগ্যতাভাবে দাঁড় করান, এটাই হচ্ছে আপনার সফলতা। একজন আঘাত দিয়েছে, কি হয়েছে, কোনো সমস্যা নেই। এত বড় পৃথিবী, অনেক মানুষ, হাজার মানুষ। রক্তের সম্পর্ক কেউ নাই থাকলো কি সমস্যা? রক্তের সম্পর্কে কাউকে নিয়ে তো আমি পৃথিবী থেকে যাব না, কাউকে নিয়েই আমি পৃথিবীতে আসিনি। কেন এত কষ্ট? অবশ্যই সাময়িক একটু কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপন রক্ত যখন বিশ্বাসঘাতকতা করে খুব কষ্ট হয়, কিন্তু এগুলো সাময়িক, এই কষ্ট কেটে যায়। কাটিয়ে উঠতে পারলেই ভালো। আমি মনে করি আমার পিছু টান আছে, বাজে সময় নষ্ট না করে আমার পিছু টান যারা আছে তাদের জন্য কাজ করে যাব, নিজের জন্য কাজ করে যাব। উপকার করেছি, প্রতিদান পেয়েছি। আর একটা বিষয়, 3 ধরনের মানুষকে তো একেবারেই বিশ্বাস করা যায় না। এই 3 ধরনের 3টা লক্ষণ আপনি খেয়াল করবেন, ওগুলো হাড়ে বজ্জাত হয়।
যারা অহেতুক কথায় কথায় কান্নাকাটি করে, হাওমাও করে কান্নাকাটি করে, মানসিকভাবে মানুষকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করে, কান্নাকাটি করে, অযথা কান্নাকাটি করে কথায় কথায়, এসব মানুষ খুব হারে বজ্জাত হয়। মানসিকভাবে মানুষকে দুর্বল করে ফায়দা লুটতে চেষ্টা করে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা হাসে, নিজে নিজে কথায় কথায় হাসে, অকারণে অকারণে হাসে, কিলকিল করে হাসে, সেখানে কোনো কারণ খুঁজে পাবেন না, এমনিতে হাসছে। এগুলো খুব ফায়দা লুটার, এই ধরনের প্রকৃতি মানুষ ফায়দা লুটে, এরা হারে বজ্জাত। এগুলোকে মানুষকে বিশ্বাস করবেন না। আর কিছু এক শ্রেণীর লোক আছে, দেখবেন যে সকালে একটা কথা বলে তো সন্ধ্যায় আরেক কথা, আবার রাতে আরেক কথা, এক এক সময় এক এক ধরনের কথা পরিবর্তন করে তারা। এগুলো হারে বজ্জাত হয়, আপনি খেয়াল করতেন, দেখলেই মানে এগুলোকে দেখলেই চেনা যায়, এদের আচরণে বোঝা যায়। আসলে এগুলো আমি ভুক্তভোগী তো, সেজন্যই বলছি। আরও কিছু কথা আছে। আর যেসব মেয়েরা তোমরা এখনো লেখাপড়া করছো, বিশেষ করে 18-19 বছর পার হয়েছ বা পড়েছ, হ্যাঁ, তাদের উদ্দেশ্য কিছু কথা বলি। তোমরা সময় থাকতে, বাবার হাতে যারা আছো, বাবা থাকতে লেখাপড়া করে মানুষের চেষ্টা করো। এটা আমি বুঝি, কারণ আমি আমার বাবা থাকতে খুব আদরে ছিলাম, ঠিক মতো লেখাপড়াটা ঠিকঠাক করতে পারিনি, করিও নি, হ্যাঁ, যার কারণে এটা অবহেলিত অনেক দিক থেকে হয়েছিলাম। এখন আমাকে এই বয়সে এসে নিজেকে তৈরি করতে হচ্ছে, যখন বুঝতে পেরেছি আপন বলে কেউ নেই, নিজেকে নিজেকেই করতে হবে, নিজেকে তো নিজেকেই সামলাতে হবে, এটা বুঝতে পারার পর থেকে নিজেকে গড়ে তুলেছিলাম। ভাগ্য ভালো করেছিলাম, বাবা মারা যাওয়ার পরে বাপের বাড়িতে তেমন একটা দেখলাম আমি, অন্যদের বেলায় কীরকম আমি জানি না, হয়তো কারো কারো অনেক ভাগ্যবতী হয়ে জন্ম নেয় বাবার পরে, ভাইয়েরা দেখে। আমার কপালটা সেরকম করে হয়, সেরকম করে হয়তো আমার জন্ম হয় না, আমার ভাগ্যে সেটা নেই। এ বয়সে লেখাপড়া করে নিজেকে তৈরি করতে হচ্ছে। স্বামীর যতটুকু আছে ততটুকুতেই যদি না হয়, বাইরে তো অবশ্যই যেতে হয়। লেখাপড়া, সংসার করে সংসার চালাতে হচ্ছে। তাই বলছি, তোমরা বাবা থাকতে নিজেকে গড়ে নাও। বিয়ে করার অনেক টাইম পাবা তোমরা সংসার পাতার, নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবে, অবশ্যই এটা চেষ্টা করবে, কারণ মেয়েদেরকে নিজে পায়ে দাঁড়ানোটা খুব দরকার। এটা আমি বুঝতে পেরেছি হারে হারে। বাবা মারা যাওয়ার পরে মেয়েদের জন্য ভাইরা থাকে, কিন্তু আমার বেলায় হয়তো সেটা নেই, আফসোস নেই। একটা পর্যায়ে নিজেকে নিতে পেরেছি, নিজেই নিজের খরচটা নিজে সামলাতে পারছি। তাই বলছি, এটা আমার কষ্ট হয়েছে এতটুকু আসতে, বিয়ের পরে এটা আসলে সম্ভব হয় না, অনেক কষ্ট হয়। যারা মেয়েরা এখনো পড়ালেখা করছো, এসএসসি পাস করেছো, বা যারা ইন্টার পরীক্ষা দিবে সামনে, খুব মন দিয়ে পড়ালেখা করো। অবশ্যই তোমরা কিন্তু একটা জায়গায় পৌঁছাবে, যে জায়গায় গেলে নিজেদেরকে নিজে চালানোর মতো ক্ষমতা তৈরি হবে, কারো ধার ধারতে হবে না। অবশ্যই সংসার করবে, অবশ্যই সংসারে সবাইকে সুখী রাখতে হবে, সেটাও ঠিক, প্লাস তোমাকে নিজেকে কিছু করতে হবে, সেটা মাথায় রাখবে, সেভাবেই নিজেকে তৈরি করো। আরও সবার উদ্দেশ্যে বলছি, কাকে কখন কার দুয়ারে গিয়ে দাঁড়াতে হয় কেউ বলতে পারে না, সে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। তাই সব জ্ঞানে কখনো কাউকে কষ্ট দিবেন না। হয়তো কাউকে কষ্ট দেওয়ার কারণে হয়তো একদিন তার দুয়ারে আপনাকে যেতে হতেই পারে, কোন মুখ নিয়ে আপনি যাবেন আপনি তো জানেন না। যাকে কষ্ট দিয়েছেন তার দুয়ারে আপনাকে কখনোই যেতে হবে না, যাকে কাঁদিয়েছেন, যাকে অপমান করেছেন, তার কাছে হতে যেতে হবে। তাই কখনো কাউকে কষ্ট দিবেন না, এটা ঠিক না। আপনার গায়ে শক্তি আছে, জোর আছে, আর্থিক শক্তি আছে, আপনি কাউকে আঘাত করছেন, ঠিক না, এসব ঠিক না। আসলে কেউ যেন আপনার কারণে, আপনার কষ্টের কারণে যখন আর প্রার্থনা করতে বসে, তখন চোখ দিয়ে পানি না ফেলে, সেই বিচারের ভার তো কারো হাতে থাকবে না, স্বয়ং সৃষ্টিকর্তার হাতেই চলে যাবে। এতটা কষ্ট দিবেন না যাতে কেউ প্রার্থনা করতে বসে দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, এমন কষ্ট কাউকেই দিবেন না দয়া করে।
আরেকটা কথা মনে রাখবেন, কাউকে অপমান করলে কিন্তু অপমানটা ফিরে পেতে হয়, অবশ্যই ফিরে পেতে হয়। সেটা অন্য নামে ফিরে পাবেন, অন্য খামে আপনার কাছে আসবে, ঠিক পৌঁছে যাবে। অপমানের জবাবটা ঠিক পৌঁছে যায়। অকারণ অপমান করা ঠিক না। অবশ্যই রাগ থাকতে পারে, এটা সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়াটাই ভালো। কারো চোখে জল ফেলা খুব খুব অপদার্থের মতো একটা কাজ। আপনি কাউকে অপমান করে মনে করছেন আপনি জিতে গেছেন, না, এটা কখনোই হয় না। আর মেয়েদেরকে যা বলছিলাম, নিজেদেরকে কখনো অবলা মনে করিও না। মেয়েরাও কিন্তু অনেক কিছু পারে চাইলে। হ্যাঁ, অবশ্য যারা মনে করছে না কি জন্য পড়ালেখা করব, দূর বাবার কাছে খাচ্ছি, বিয়ে হলে সেই জামাইয়ের কাছে একটা বড়লোক জামাই ধরবো, খাবো দাবো, নো, সেটা সাময়িক সুখ আসবে, মানসিক সুখ পাবে না। আর কখন কার কোন কাজে লাগে লেখাপড়াটা তো কেউ জানে না। লেখাপড়া করে অবশ্যই কিছু একটা করার চেষ্টা করবে, কিছু হাতের কাজ শিখে রাখবে, লেখাপড়াটা করবে অবশ্যই। তোমরা লেখাপড়ার দিকে মনোযোগী হও, পরনির্ভরশীল হওয়ার চেষ্টা করিও না। জীবনে কখনো হেরে যাওয়ার চেষ্টা করাটা ঠিক না। আবার হেরে যাওয়ার পরে মন খারাপ করারও কোনো দরকার নেই। হার জিত অবশ্যই থাকবে, হার জিত নিয়েই এগিয়ে যেতে হবে। সাময়িক মন খারাপ হবে, চিরতরে মন খারাপ হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের জীবনটা নিজে কিভাবে সুখে থাকবো সেটা নিজের, সুতরাং নিজেকেই সেটা ঠিক করতে হবে, আমি কিভাবে সুখে থাকবো। কারো অপমান যে করার সে অপমান করবে, যে কষ্ট দেওয়ার সে কষ্ট দিবে, সেটা ধরে বসে থাকতে পারবো না। জীবনটা অনেক লম্বা, সেটাকে টেনে নিয়ে যেতে হবে এবং ভালোভাবেই টানতে হবে। অনেক কথা বলে ফেললাম আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট লিখে জানাবেন যদি আর কোনো নকশার প্রয়োজন হয়, দেখিয়ে দিব, বা বিভিন্ন কোনো ড্রয়িংয়ে বাচ্চাদের সমস্যা হলে অবশ্যই জানাবেন। অনেক কথা বলে ফেললাম, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সামনে তো বাচ্চাদের পরীক্ষা আসতেছে, আরো ড্রয়িং দিব আমি আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কাজ শেষ করছি। আরেকবার দেখে নিন ভালো করে ভিডিওটি। অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রয়োজন হলে।